ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থী মাধবী মারমাকে কেন্দ্র করে নতুন আলোচনা সামনে এসেছে। এই মনোনয়নের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন জামায়াত জোট সমর্থিত এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। মানিক শিকদারের রিপোর্ট। সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষ থেকে ৩৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছিল। যাচাই বাছাই শেষে সবাইকে বৈধতা দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে ৩৬ জনের মধ্যে পার্বত্য চট্টগ্রামের বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ালেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রা চাকমা। রোববার নির্বাচন কমিশনে মাধবী মারমার বিরুদ্ধে আপিল করে জানান, মাধবী জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই মনোনয়ন জমা দিয়েছেন, যা আইন বিরুদ্ধ। উনি কিন্তু পদত্যাগ করেননি। উনি ২১ তারিখে কিন্তু এখানে তার মনোনয়নপত্র সবকিছু দাখিল করেছেন নির্বাচন কমিশনারের বরাবরে, যার কারণে তিনি জেলা পরিষদের আইন যেমন লঙ্ঘন করেছেন, তেমনি নির্বাচন কমিশনের যে আইন আছে সেটাও কিন্তু তিনি লঙ্ঘন করেছেন। বিকেলে ইসি সচিবালয়ে জামায়াত সমর্থিত প্রার্থী মনিরা শারমিন প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করেন। মাধবী মারমা তিনি কিন্তু বান্দরবান জেলা পরিষদের একজন সদস্য হিসেবে ছিলেন এবং সেটি কিন্তু প্রশাসনিক পদ, এবং যেই আসলে জায়গাটাতে আমাদের কথা সেটা হচ্ছে যে ৩ বছর অতিবাহিত তো দূরের কথা, তিনি এখনও শি ইজ ওয়ার্কিং, এরকম একটা তথ্য আমরা পাচ্ছি। সেই জায়গাতে কিন্তু তাদের মনোনয়ন কিন্তু অবৈধ করা হয়নি। আসলে আইন যে সবার জন্য সমান সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স আইজাব সহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।